নমস্কার। আমাদের সমবেত অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। শশী মহারাজের জীবন রামকৃষ্ণ হোমানলে একটি আত্ম আহুতি। রামকৃষ্ণানন্দজি ব্রহ্মচর্য ব্রতের মন্ত্র রচনা করে গিয়েছেন, যেগুলি যথাযথ পালন করতে পারলে মানুষ দেবতা হয়ে যায়। মাদ্রাজ মঠে তিনি প্রথম দুজনকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন। এটি সংঘের প্রথম ব্রহ্মচর্য অনুষ্ঠান। যুগদেবতার প্রেমের বন্যায় এবারে সব একাকার। তার নামাঙ্কিত সংঘ এই প্রেমের বন্যার উর্বর পলির উপরই দণ্ডায়মান। মঠের চালক শক্তি শশী মহারাজের বিরাট সিংহ হৃদয়টি ছিল প্রেমে পরিপূর্ণ। নরেন তখন সবে ফিরেছেন বিশ্ববিজয় করে। চারিদিকে তার কত খ্যাতি। কয়েকজন পণ্ডিত এসেছেন পরীক্ষা করতে, পাণ্ডিত্যে কে বড়, তারা না বিশ্ববিজয়ী বিবেকানন্দ। গুরু ভাইরা অবাক হয়ে শুনছেন। 4 বছর বিদেশ বাস করেও তাদের নরেন কেমন শান্তভাবে হাসি মুখে গড়গড় করে সংস্কৃতে তর্ক করে চলেছেন। এদিকে শশী কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেলেন ঠাকুর ঘরে প্রার্থনা করতে। নরেন যেন তর্কে হেরে না যায়। আবার কখনো তিনি জননী, সে মাতৃ হৃদয়ের প্রকাশ এতই সংযত ছিল যে তা সবসময় বোঝাও সম্ভব হতো না। আত্মার কথা সর্বদা বলবি, শুনবি, বিচার করবি, ওইরূপ করতে করতে কালে দেখবি তোর ভিতরও ব্রহ্ম জেগে উঠবেন। আত্মজ্ঞ রামকৃষ্ণানন্দজি এইভাবে ভরপুর থাকলেও তার মধ্যে এক সাধারণ মাতৃ হৃদয় বাস করত। এক গুমোট রাতে তার কিছুতেই ঘুম আসছিল না। পরদিন সকালে ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী ঘুম না আসার কারণ হিসাবে জানিয়েছিলেন, হয়তো নতুন যে ছেলেটি এসেছে তার মা কাঁদছিলেন, তাই তিনি ঘুমোতে পারেননি। তিনি জানেন সংসারের মায়াজল ছিন্ন করে বেরিয়ে আসা বহু জন্মের সাধনার ফল। সহজে তো কেউ সংসারের মায়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে পারে না, এবং তা একান্তই শ্রী ভগবানের কৃপা সাপেক্ষ। তবু সব ছাপিয়ে মায়ের ব্যথাটি তার কাছে প্রাধান্য পেয়েছিল। এক সন্ন্যাসী মাদ্রাজে এসেছেন। কয়েক মাস সেখানে থাকার পর তিনি বেলুড় মঠে ফিরে যাবেন। তার যাত্রার দিন খুব ভোরে উঠে শশী মহারাজ ঠাকুরের পুজোর পর তাকে কাছে ডেকে কপালে দইয়ের ফোঁটা পরিয়ে আসন পেতে বসালেন। তিনি খাচ্ছেন আর দরজার পাশে দাঁড়িয়ে শশী মহারাজ অঝরে কেঁদে চলেছেন। বিস্ময় হতবাক সন্ন্যাসী দেখলেন, স্টেশনে টিকিট কেটে ট্রেনে তুলে যতক্ষণ তাকে দেখা যাচ্ছে ততক্ষণ অশ্রুপূর্ণ চোখে শশী মহারাজ দাঁড়িয়ে আছেন তার দিকে তাকিয়ে। মনে পড়ে যায় শ্রী শ্রী মায়ের কথা। তালপুকুরে সন্তানের গমন পথের দিকে সতৃষ্ণ নয়নে মা তাকিয়ে থাকতেন, চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ত। যতক্ষণ সন্তানকে দেখা যায় তিনি ওইভাবেই দাঁড়িয়ে থাকতেন। যুগদেবতার পবিত্র জীবন আদর্শের স্ফুলিঙ্গে যৌবনের প্রারম্ভে যে দীপটি জ্বলে উঠেছিল দক্ষিণেশ্বরের ঘরের কোণে, তা ক্রমশ উজ্জ্বল হতে হতে সমগ্র দক্ষিণ ভারতে বিস্তার লাভ করে আজ রামকৃষ্ণ সংঘ আকাশে মধ্য গগনে এক জ্যোতিষ্ক হয়ে সংঘকে আলোকিত করে আছে। সে আলোর প্রভায় শত শত প্রদীপ নিজেদের আলোকিত করতে সক্ষম। সে জ্যোতিষ্কের প্রাত্যহিক জীবনের তুচ্ছাতিতুচ্ছ ঘটনাগুলিও এক একটি আদর্শের স্তম্ভ। সেখানে একই সঙ্গে প্রেম ও করুণা, কঠোরতা, আবার কুসুমের মতোই কোমলতা। সংঘের
125 বর্ষে এমন জ্যোতিষ্কের স্মরণ মননে আমাদের চিত্ত বিকশিত হয়। অবশ্য 125 বছর পেরিয়ে গেছে, এটি 127 কিংবা 28 বছর চলছে। এই হয়ে ওঠা যেমন চির প্রবাহমান, স্বামী রামকৃষ্ণানন্দের নিঃশেষ নিবেদনও তেমনি অমলিন। তিনি সংঘের একটি স্তম্ভরূপে চিরকাল থাকবেন এবং সবাইকে অনুপ্রেরণা যোগাবে তার এই অমলিন জীবন। নমস্কার।